সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27 মার্চ শুক্রবার, পবিত্র জুম্মাবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে যে দুটো শেয়ার সুপার আপ ট্রেন্ডে। এই শিরোনামে আমি আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, সে দুটো কিন্তু সুপার আপ ট্রেন্ডে। দ্যাট মিনস শেয়ারগুলো দুটো শেয়ারের ট্রেন্ডে অবস্থানে ভালো এবং একটা টেকনিক্যালি অ্যানালিসিস অনুযায়ী, টেকনিক্যাল বিশ্লেষণ অনুযায়ী কিন্তু সুপার ট্রেন্ডের দিকে ধাবিত হচ্ছে বা সুপার ট্রেন্ডে চলমান রয়েছে। তো আমরা প্রথম শেয়ারটি আলোচনা করব এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা বেশ কিছুদিন কিন্তু এক রকমের সাপোর্ট জোনে দেখেছি শেয়ারটিকে, এবং এরপর গতদিন তার নিকটবর্তী বিগত কিছু দিনের রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং বর্তমানে সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে এবং ইচিমোকু ক্লাউড সবুজ মেঘের উপরে চলে এসেছে। দেখুন, বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে গতদিন শেষ করেছে। আমরা সুপার ট্রেন্ড এখনও গ্রিন সিগন্যালে কনভার্ট হয় নাই। আমরা গতদিন বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ হতে দেখেছি এবং এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটির অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্সটা সেটা দেখুন পজিটিভ ট্রেন্ডের দিকে চলে গেছে এবং একটা সুপার ট্রেন্ডে চলমান বা ধাবিত হচ্ছে। এরপর এডিএক্সের যেহেতু এটা এখনও সুপার ট্রেন্ডকে সাপোর্ট দিচ্ছে না, যদিও পুরোপুরি এটা সাপোর্ট দিচ্ছে না, কিন্তু আগামী দিনগুলোতে যদি এটা প্রাইস ইনক্রিজ করে তাহলে কিন্তু এটা এডিএক্সও সুপার ট্রেন্ডে সিগন্যাল ক্রিয়েট করবে। এরপর অসম অস্কুলেটর আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে বজায় আছে। ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রসে আছে এবং উপরে আছে এবং জিরো লাইনের অনেক ওপরে আছে এবং সুপার আপ ট্রেন্ডে অবস্থান করছে। এটা আমরা দেখেছি ক্রস হতে। ফিশার ট্রান্সফর্ম গত 9 মার্চ এটা ক্রস করে ফেলেছে। ম্যাকডি এমএসসিডি ইন্ডিকেটর সেটা আমরা জিরো লাইনের উপরে চলে যেতে দেখেছি। দেখুন, জিরো লাইনের উপরে চলে এসেছে, যদিও এটা ব্লু লাইন অরেঞ্জ লাইনে ক্রসের একেবারে কাছে চলে এসেছে, কিন্তু এটা আপ ট্রেন্ড পজিশনে চলে গেছে। মানি ফ্লো, এটা বিশালভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। মানি ফ্লোটা দেখুন দারুণভাবে ইনক্রিজ করছে। মানি ফ্লো গত 15 মার্চ 32.14 ছিল। এরপর মানি ফ্লো এবং সেই দিন প্রাইস ছিল 37.70 টাকা। এরপর মানি ফ্লো ইনক্রিজ, প্রাইস ইনক্রিজ করেছে এবং মানি ফ্লো 32 থেকে বর্তমানে মানি ফ্লো 48, একটা ভালো মানি ফ্লো ইনক্রিজ করে প্রাইস ইনক্রিজ করেছে। এরপর আরএসআই ইন্ডিকেটার আমরা যদি দেখছি 57, খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআইয়ের অবস্থানে আছে। ওভারঅল স্টোচাস্টিক আরএসআই আমরা এটা দেখছি, এটা কিন্তু সুপার আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে। দেখুন, সুপার আপ ট্রেন্ডে ক্রিয়েট করেছে। ওভারঅল আমরা এই এশিয়া ইন্স্যুরেন্স শেয়ারটি, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরের ফ্লো গতদিন ছিল, সেহেতু কিছু ইন্ডিকেটর হয়তো এখনও সুপার আপ ট্রেন্ড না হলেও যেহেতু এই সেক্টরের একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে এবং সুপার ট্রেন্ড তৈরি হয়েছে, সেহেতু এই শেয়ারটিও সেই সেক্টরের বদলতে এটা কিন্তু সুপার আপ ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। গতদিন আমরা দেখেছি শেয়ারটি 40 টাকা 70 পয়সা ক্লোজ হয়েছে এবং 41 টাকায় হাই লেভেল ছিল এবং হাই লেভেলের কাছাকাছি শেয়ারটি ক্লোজ হয়েছে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব। বন্ধুরা, এরপরে আমরা একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার হাক্কানি পাল্প পেপার প্রিন্টিং সেক্টরের শেয়ারটি আমরা গতদিন 79 টাকা 80 পয়সা আমরা এটার দেখেছি হাই ভ্যালু এবং ক্লোজ ছিল 78 টাকা 60। শেয়ারটি 4.94% ইনক্রিজ করেছে এবং গতদিন আমরা দেখছি শেয়ারটি বিগ বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে এবং আমরা ইচিমোকু ক্লাউড সবুজ মেঘের ওপরে
আমরা অবস্থান করতে দেখেছি। সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যালে গতদিনই কনভার্ট হয়েছে। এটা খুব ভালো একটি খবর। অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স এএসআই সুপার স্ট্রং আপ ট্রেন্ডে চলে এসেছে। এরপর এডিএক্স এর মান আমরা দেখছি 22.42 সুপার স্ট্রংয়ের কাছাকাছি চলে এসেছে, কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েটেড হয়েছে এবং চলমান আছে সুপার স্ট্রং আপ ট্রেন্ডে। এটা ভালো খবর। অসমাস্কুলেটারও একটা আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। এরপর আমরা দেখছি ফিশার ট্রান্সফর্ম, আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে আছে অবস্থান এবং জিরো লাইনের অনেক উপরে আছে, সুপার স্ট্রং আপ ট্রেন্ড পজিশনে আছে। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি জিরো লাইনের উপরে আছে এবং ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করেছে গত 15ই মার্চ। এরপর সুপার স্ট্রং আপ ট্রেন্ড লেভেলে আছে। মানি ফ্লো দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। আমরা গত গত 10ই মার্চ মানি ফ্লো ছিল 36 এবং বর্তমানে 64, প্রায় ডাবলের কাছাকাছি মানি ফ্লো হয়েছে। গত 10ই মার্চ শেয়ারটির প্রাইস ছিল 67 টাকা 60। 10ই মার্চ শেয়ারটির প্রাইস ছিল আমরা যদি দেখি 63 টাকা 50 এবং মানি ফ্লো ছিল 55.65। এরপর শেয়ারটির প্রাইস আমরা দেখছি 78 টাকা 60 এবং মানি ফ্লো প্রায় ডাবলের কাছাকাছি ইনক্রিজ করেছে। বন্ধুরা আবার দেখব মানি ফ্লো গত 55 ছিল, গত 8ই মার্চ 55 ছিল মানি ফ্লো এবং বর্তমানে সেই মানি ফ্লো বেড়ে আমরা যদি দেখি বন্ধুরা 9ই মার্চ দেখব মানি ফ্লো 50 ছিল, এরপর বর্তমানে মানি ফ্লো 64। মানি ফ্লো ইনক্রিজ করছে এবং শেয়ারের প্রাইস ইনক্রিজ করছে। আরএসআই ইন্ডিকেটার আর 28 লেভেল থেকে বর্তমানে আরএসআই 67 এখনও বিনিয়োগযোগ্য অবস্থানে আছে এবং স্টচাস্টিক আরএসআই আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রস অনেক আগেই আছে এবং এই সুপার আপ ট্রেন্ড পজিশনে আছে, যদিও ওভারবট পজিশনে আছে। কিন্তু এই হাক্কানি পাল্প শেয়ারটি কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটারগুলো, অন্যান্য ইন্ডিকেটারগুলো এবং এডেক্সের মান দিয়ে সেই ইন্ডিকেটারগুলোকে স্ট্রং সাপোর্ট দেখাচ্ছে এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে ক্রিয়েট করেছে। সুতরাং এই হাক্কানি পাল্প শেয়ারটি ট্রেন্ড ইজ ফ্রেন্ড ওভার আলোকে, সমস্ত কিছু ইন্ডিকেটার আলোকে এই শেয়ারটি কিন্তু একটা ভালো পজিশন ক্রিয়েট করেছে এবং এটার এই চলমান ধারা অব্যাহত থাকলে শেয়ারটি কিন্তু তার সর্বোচ্চ রেজিস্ট্যান্স নিকট টাইমের মধ্যে সেই রেজিস্ট্যান্স ব্রেকআউট করতে সময় লাগার কথা না। তো যাই হোক বন্ধুরা, আমরা আজকের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোটার সাথে উপলব্ধ নিশান কারণ শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো, ধারাবাহিক আলোচনা বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।